আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্যামেক্স। আমি আপনাদের হোস্ট নাজমুল আবিদ। আজকে আমরা যে ম্যাথ প্রবলেমটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে বার্কলি ম্যাথ টুর্নামেন্ট আসছিল, অ্যান্ড এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান হোল কিউব। সো এই ম্যাথ প্রবলেমটা আপনার কিন্তু ভালোই ডিফিকাল্ট আছে। আপনারা যদি চান তাহলে আপনারা চাইলে এটাকে ভিডিওটা পজ করে সলভ করা ট্রাই করে দেখতে পারেন, বাট আমাদের কাছে তো অত টাইম নেই। আমরা হচ্ছে শুরু করি। তো আমাদেরকে যেটা করতে হবে, উপরের ফার্স্টে এই যে আপনার কি বলে নিউমারেটর হচ্ছে আমাকে একটা এক্স প্লাস ওয়ান যুক্ত টার্ম নিয়ে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই এই ম্যাথটা সলভ করার জন্য আপনাকে ম্যাথটার অ্যাপ্রোচ আগে থেকে জানা লাগবে, নাহলে আসলে পারবেন না, ভালোই ডিফিকাল্ট হয়ে যাবে। সো যাই হোক, আমরা উপরে নিউমারেটরে হচ্ছে প্লাস ওয়ান যুক্ত একটা টার্ম আনবো। এখানে আমি একটা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে নিয়েছি, বেসিক্যালি সামান্য ম্যাথমেটিক্যাল একটা ট্রিক খাটাইছি। আমি হচ্ছে একবার এই যে এই ডিনোমিনেটরকে হচ্ছে এই নিউমারেটরের নিচে দিব, একবার এই নিউমারেটরের নিচে দিব, এরকম ভাবে যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের ম্যাথটা একটু সিম্পলিফাই হয়ে যাবে। অ্যান্ড এটা আমরা কেন করতেছি এটা আপনি পরের লাইনে 2 লাইন পরে বুঝতে পারবেন, বিকজ আমাদের এখানে টার্গেট হচ্ছে আমরা একটা ইন্টিগ্রেশনের প্রপার্টিজ ইউজ করব। সেই ইন্টিগ্রেশনের প্রপার্টিজটা ইউজ করলে ম্যাথটা খুব ইজিলি সলভ করা যায়। অ্যান্ড আপনারা তো জানেন অলরেডি, আমি আপনাকে ম্যাথটা সব থেকে সিম্পল ওয়েতে সলভ করে দেখাবো। সো যাই হোক, কথা না বাড়ায় করি। ওকে, সো এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান থাকবে একবার, আর নিচে হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান হোল কিউব, রাইট? মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে নিচে এক্স প্লাস ওয়ান হোল কিউব। ওকে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা হচ্ছে আমার একটু, এখন দেখেন আমার আগে থেকে কিন্তু এটা একটু সিম্পলিফাই হয়ে গেছে। সো এখানে আমরা চাইলে এখানে এটাকে এটা কেটে দিতে পারি। সো তাহলে আমার কাছে কি থাকতেছে, এখানে থাকতেছে 1 বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, রাইট? মাইনাস হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল কিউব, আর এখানে ব্র্যাকেট ক্লোজ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, সো এখন একটা মজার ব্যাপার দেখেন, এইখানে আপনি যদি এটা ডিফারেন্সিয়েশন করে দেন তাহলে কিন্তু আপনি এই পার্টটা পাওয়া যাচ্ছেন। আপনার বিশ্বাস নাই হতে পারে, চলেন আমরা করায় দেখাই। এখানে একটু সাইডে দেখেন আমার কাছে আছে কি 1 বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, রাইট? বা এটাকে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়ান ইনভার্স টু। সো আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি, মাইনাস টু সামনে চলে আসতেছে, আর এখানে এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি হয়ে যাচ্ছে, রাইট? সো এটা করলে পরের লাইনে কি চলে আসে দেখেন। এটাকে একটু সাইডে সরায় লিখি, বিকজ দেখা যাচ্ছে কিনা আমি শিওর না। সো একটু সাইডে সরায় লিখি জিনিসটা। হোপফুলি এখন দেখা যাচ্ছে, রাইট? এখন ঠিক আছে। যাই হোক, সো এটাকে যদি আমরা হচ্ছে ইয়া করে নিই, তাহলে আপনার হচ্ছে এরকম ফরম্যাটে লিখি, তাহলে হচ্ছে কি দাঁড়ায় এক্স প্লাস ওয়ান হোল কিউব, রাইট? দেখেন এখন কিন্তু এটা আমার হচ্ছে এই যে এটাই কিন্তু হয়ে গেছে সাইডে যেটা। তার মানে আমরা বলতেই পারতেছি যে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা। এখন আমার কিন্তু কাজ শেষ, বিকজ আমি যে ইন্টিগ্রেশনের প্রপার্টিস ইউজ করতে যাচ্ছি সেটা কিন্তু আপনারা হয়তো অলরেডি জানেন। সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস হচ্ছে ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটাকে চাইলে আমরা লিখতে পারি এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা আমি কিভাবে লিখলাম, এটার প্রমাণ চাইলে আমি করে দেখাইতে পারি। ওকে, ভিডিও তো যেহেতু সময় আছে আমাদের কাছে এখনো, চাইলে আমরা এটা করে দেখাই। ওকে, এই প্রপার্টিসটা আমরা কিন্তু ইউজ করতে যাচ্ছি। এটা যদি আপনার প্রমাণ করতে ইচ্ছা হয়, আপনি দেখেন আমরা কি করছি। আমরা বলতেছি যে এইটা হচ্ছে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা পাওয়া যাচ্ছি, এই টোটালটা যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা পাওয়া যাচ্ছি। তার মানে কি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই এইটুকুকে, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা পাওয়ার কথা। তো সেটাই পাই কিনা চলুন দেখি। সো আমরা যদি এটাকে সুন্দরভাবে ডিফারেন্সিয়েশন করে দিই, মানে ডিডিএক্স অফ, এটাকে ডিফারেন্সিয়েশন করে দিলে টু দি পাওয়ার এক্স না, এখানে এটা কিন্তু ডিফারেন্সিয়েশন করার মতো কিছুই নেই। বেসিক্যালি আপনি জাস্ট ইউভি অ্যাপ্লাই করবেন। সো ইউভি যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে প্রথমটার মতো থাকতেছে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে প্রথমটা ডেরিভেটিভ, আর ই টু দি পাওয়ার এক্স তো ই টু দি পাওয়ার এক্স এর মতো থাকবে। সো দেখেন এখানে যদি আমরা এফ অফ এক্স প্লাস হচ্ছে এইখানে ডেরিভেটিভ অফ এফ অফ এক্স আর ই টু দি পাওয়ার এক্স আমরা কমন নিয়ে নিছি, দেখেন এটা কিন্তু আসলে সত্য কথাই, বিকজ আমরা যদি এখন এটাকে ইন্টিগ্রেট করি আমরা হচ্ছে এটা ফেরত পাচ্ছি। ওকে, সো এটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা এই প্রপার্টিসটাই জাস্ট অ্যাপ্লাই করে দিব। দেখেন আমরা কিন্তু এখানে বের করে রাখছিলাম যে এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাচ্ছি। তার মানে কি, এটা ডিফারেন্সিয়েশন এটা। এখন আমরা যদি হচ্ছে
এটাকে যদি ধরেন একটা র্যান্ডম কালি নিয়ে নিই, যাই হোক। তো আমরা এই যে এই প্রমাণটা করে দেখাইলাম, দেখেন আমরা কিন্তু চাইলে, ওকে অন্য কালি নেওয়া লাগবে না, এটা কিন্তু চাইলে আমরা এফ অফ এক্স ধরে নিতে পারি। ওকে, তো দেখেন এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি তাহলে এটার ইন্টিগ্রেশন ভ্যালিউ কি দাঁড়ায়, দেখেন এটা কি সেম জিনিস না? এই যে এফ অফ এক্সটা, এটা যদি এফ অফ এক্স হয়, এটা কিন্তু ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। ওকে, এটার সাথে ই টু দি পাওয়ার এক্স ও গুণ আকারে আছে। ওকে, তো আমরা কিন্তু এটাকে চাইলে বলতেই পারি যে এটা এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তার মানে কি, এটা হচ্ছে আমার এফ অফ এক্স, আর এটা ডেরিভেটিভ, মানে এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা হচ্ছে আমার ডেরিভেটিভ অফ এফ অফ এক্স, আর এখানে এটা দুইটার সাথে হচ্ছে গুণ আকারে আপনার হচ্ছে আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। দেখেন এখানে কিন্তু আমার একটা মাইনাসও সামনে আছে, তাহলে আমরা এখানে প্লাস বলতেই পারতেছি। সো এটাকে আমরা লিখতে পারবো কি এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে কি এইটা তার সাথে ই টু দি পাওয়ার এক্স। ওকে, সো সেটাই আমরা করবো। বেসিক্যালি খুবই সিম্পল টাস্ক এখন। তাহলে আমরা এই টোটালটার ইন্টিগ্রেশন ভ্যালিউ কি দাঁড়ায়, 1 বাই হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, একটুখানি হয়ে গেছে, 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। ওকে, তার মানে বেসিক্যালি এটাই হচ্ছে আমার অ্যান্সার। একটু সুন্দর করে যদি লিখি তাহলে হচ্ছে এরকম দাঁড়ায় এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস সি। ওকে, এটা আমার ইন্টিগ্রেশনের অ্যান্সার। দেখেন খুবই সহজ কিন্তু ইন্টিগ্রেশনটা ছিল, বাট আপনাকে হচ্ছে জাস্ট এই প্রপার্টিসটা জানা লাগবে ভালো করে, অ্যান্ড আপনাকে নোটিস করতে পারা লাগবে যে এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এইটা। এখন এইটুকু করার জন্য আমরা কতটুকু ম্যানিপুলেশন করছি দেখেন, উপরে প্লাস 1 আনছি, মাইনাস 2 লিখছি, এভাবে একটু ম্যানিপুলেট করে নিছি জিনিসটাকে অ্যালজেব্রিক ভাবে। যাই হোক, সো এই হোপফুল আপনার কাছে ভিডিওটা খুব ভালো লাগছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিন একটা, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকন অবশ্যই অলে দিয়ে দেবেন। আমরা প্রতি হচ্ছে প্রায় সময় পরপরই হচ্ছে ট্রাই করি একটা ইন্টারেস্টিং ইন্টিগ্রেশন সিরিজের ভিডিওতে, নতুন ইন্টারেস্টিং ইন্টিগ্রেশন সিরিজে বেসিক্যালি নতুন ভিডিও দেওয়ার। যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেন। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফিজ।